সিরাজগঞ্জের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে যোগ দিতে শুরু করেছে নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে জেলার বিসিক পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, একটু জানাবেন আমাদেরকে তারেক রহমানকে বরণে সিরাজগঞ্জবাসীর প্রস্তুতি কেমন দেখছেন? সিরাজগঞ্জবাসী এখানে নেতাকর্মীরা বলছিলেন এলাকায় মূলত এটি একটি বিস্তীর্ণ এলাকা। আমরা দেখছি এখানে বালুর মাঠ, যেটিকে বলা যায়। সিরাজগঞ্জের 9টি উপজেলা রয়েছে এবং 6টি সংসদীয় আসন রয়েছে। এই 9টি উপজেলার এবং 6টি সংসদীয় এলাকার যারা নেতাকর্মী রয়েছে তারা এখানে আসবেন এবং যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তারাও এখানে যোগ দিবেন। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা যে নাটোর রয়েছে, সেই নাটোরের 7টি উপজেলা রয়েছে, সেই উপজেলার বিএনপি নেতাকর্মী সহ এবং নাটোরেও 5টি সংসদীয় আসন রয়েছে এবং এই 5টি সংসদীয় আসনের বিএনপির যারা মনোনীত হয়েছেন তারা এখানে আসবেন এবং তারেক রহমান তাদেরকে জনগণের সম্মুখে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন। অর্থাৎ 11 জন সংসদ সদস্য প্রার্থীকে আজকে তারেক রহমান পরিচয় করে দেবেন। যদিও এখন মধ্য দুপুর এবং তপ্ত রোদ, এই রোদ ছাপিয়েও আমরা দেখছি যে চরপাড়ের এই মানুষজন তারা আজকে এই তারেক রহমানের জনসভা সফল করার জন্য তারা এখানে এসেছেন এবং তাদের দাবি যে এখানে একটি তাঁত শিল্পর তাদের দাবি রয়েছে এবং যেহেতু চরাঞ্চলের মানুষের, শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি, সেই জায়গায় কৃষি নির্ভর এই এলাকায়। এবং আপনি জানেন যে যমুনার তীরের ভাঙন কিন্তু এই অঞ্চলের মানুষের একটি প্রধান সমস্যা। তারেক রহমান তাদের এই এলাকার, বিশেষ করে সিরাজগঞ্জ এবং নাটোরের উন্নয়নে কী ধরনের বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্যই এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। পাশাপাশি এই এলাকার ভাগ্য উন্নয়নের জন্য তারেক রহমান দলের জন্য বিশেষ করে কী বার্তা দেন, কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বিএনপি কীভাবে কাজ করবে সেই বার্তাই এখান থেকে নেওয়ার জন্য নেতাকর্মীরা এসেছেন এবং ধীরে ধীরে এই যে সমাগম সেটি বাড়ছে আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে তারেক রহমান বগুড়া থেকে তিনি সেখানে প্রায় 200 জন অঞ্চলের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন, মত বিনিময় করেছেন এবং সেটি শেষ করে তিনি এই যে তিনি সিরাজগঞ্জের পথে রয়েছেন ইতিমধ্যে আমরা দেখছি এবং কিছুক্ষণ পরে হয়তো তিনি এখানে উপস্থিত হবেন এবং এখানে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। পরবর্তী সংবাদগুলোতে আমরা তারেক রহমানের যে জনসভার আরও বিস্তারিত যখন তিনি আসবেন বা কথা বলবেন সেটি জানিয়ে দিব। এই ছিল এখন পর্যন্ত সিরাজগঞ্জের শিল্প পার্ক এলাকা থেকে তারেক রহমানের জনসভার সব শেষ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন জাওয়াদ মাহমুদ।